বেশিরভাগ লোকেরই ভুল ধারণা আছে একটা, যে স্ট্রেংথ ট্রেনিং করলে বা ওয়েট ট্রেনিং করলে ফ্লেক্সিবিলিটি কমে যায়। সেটা কিন্তু একদমই না। তোমরা যখন স্ট্রেংথ ট্রেনিং করছো তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মোবিলিটিও করতে লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি যখন কোনো এক্সারসাইজ শুরু করি তার আগে আমি মোবিলিটি এক্সারসাইজ দিয়ে শুরু করি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কার্ডিও থাকে, যেটা আমার লাং ক্যাপাসিটি বাড়াতেও হেল্প করে, প্লাস আমার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মোবিলিটি ঠিক রাখতেও কিন্তু হেল্প করে। আর তোমরা দেখবে আমি কিন্তু খালি বডি বিল্ডিং এক্সারসাইজ করছি তা না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্ট্রেংথ ট্রেনিংও করি। যেমন তোমার বডি বিল্ডিং ট্রেনিং ইম্পর্টেন্ট, মানে হাইপারট্রফি ট্রেনিং ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার স্ট্রেংথ ট্রেনিংও খুব ইম্পর্টেন্ট। এই যে ট্রেনিংগুলো আমি আজকে করছি, এই ট্রেনিংগুলো কিন্তু তোমার বডি স্ট্রেংথ বাড়াতে যেমন হেল্প করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বডি স্টেবিলিটি বাড়াতেও হেল্প করবে। তো তোমরা অতি অবশ্যই এই যে এক্সারসাইজগুলো ট্রাই করো, দেখো তোমাদেরও বডি স্টেবিলিটি স্ট্রেংথ বাড়তে খুবই হেল্প হবে, অ্যান্ড হেভি লিফটিং ট্রেনিংও খুব হেল্প হবে।